একদিন একটি ছোট্ট ছেলে আরিফ খেলতে খেলতে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সে ভয় পেয়ে বলল, এই রাস্তাটা তো গ্রামের দিকে যায় না, এটা আমি কোথায় চলে এলাম? এরপর সে ধীরে ধীরে জঙ্গলের ভিতর এগিয়ে গেল। জঙ্গলের রাস্তায় যাতায়াতের সময় হঠাৎ তার একটি বানরের সাথে দেখা হলো। বানর বলল, এই ছেলে, তুমি তো ভুল করে জঙ্গলের গভীর রাস্তা ধরে ফেলেছো। এদিকে কোথায় যাচ্ছো? আমি ভুল করে এই রাস্তায় চলে এসেছি খেলতে খেলতে। এরপর আরিফ ও বানরের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তারা একসাথে বনের দিকে গেল। তাই যাওয়ার সময় তাদের খরগোশের সাথে দেখা হলো। খরগোশ বলল, তুমি মানুষ তো, তাই তোমাকে দেখে ভয় লাগছে। তুমি জঙ্গলের মধ্যে কি করছো? ভয় পেও না খরগোশ ভাইয়া, ও আমাদের বন্ধু, আমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না, আমি এমনিই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এই বলে খরগোশও তাদের বন্ধু হয়ে গেল এবং তারা তিনজনে একসাথে জঙ্গলের ভিতর গেল। এরপরে পথে যেতে যেতে তাদের একটি পেঁচার সাথে দেখা হলো। পেঁচা তাদেরকে বলল, এই জঙ্গলের মধ্যে এক এমন রত্ন আছে যে রত্ন সবার হাতে লাগে না, শুধুমাত্র যার মন পরিষ্কার তার হাতেই এই রত্ন লাগে। আমি খুঁজতে চাই সেই রত্ন। কোথায় পাবো সেই রত্ন? তুমি বলো আমাকে, আমি খুঁজবো। এরপর পেঁচা তাদেরকে রাস্তা বলে দিল এবং তারা নদী পার হওয়ার জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি কুমির তাদের কাছে এলো এবং বলল, তোমরা আমার পিঠেই চাপো, আমি তোমাদেরকে এই পার থেকে ওই পার করে দিচ্ছি। এই কথা বলে কুমির এক এক করে তাদের সবাইকে এই পার থেকে ওই পারে পিঠেই করে চড়ে নিয়ে গেল। ধন্যবাদ কুমির ভাই, তুমি আমাদের খুব বড় একটা উপকার করলে। আজ থেকে তুমিও আমাদের বন্ধু, যখনই তোমার প্রয়োজন হবে তুমি আমাদেরকে ডাকবে। এরপর তারা তিনজন নদী পেরিয়ে গুহার দিকে গেল। এরপর তারা তিনজন মিলে গুহার মধ্যে প্রবেশ করে দেখলো তাদের সামনে তিনটি দরজা। বন্ধু, এই গুহার ধাঁধা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু এখানেই আমরা আটকে যাব সারা জীবন। হ্যাঁ বানর বন্ধু, তুমি ঠিকই বলেছো। আমাদেরকে এখন ভাবতে হবে যে তিনটে দরজার মধ্যে কোন দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। কে আমার অনুমতি না নিয়ে এই গুহার মধ্যে প্রবেশ করেছে? কার এত বড় সাহস হলো আমার এরিয়ায় আসার? আমি আরিফ, আমি এসেছি এখানে। তোমাদের কাউকে কষ্ট দিতে আসিনি, আমি শুধু রত্ন খুঁজতে এসেছি। তুই আমাকে দেখে ভয় পাসনি, তার মানে তোর সাহস আছে। কিন্তু শুধু সাহস থাকলেই রত্ন পাওয়া যায় না, মনটাও পরিষ্কার হতে হবে তার জন্য। চল, তোকে আমি ওই রত্নের শহরে নিয়ে যাচ্ছি। এই বলে বাঘ তাদেরকে রূপকথার রত্নের শহরে নিয়ে গেল। পর তারা রূপকথার শহরে রত্নের খোঁজে প্রবেশ করলো। সত্যিকারের রত্ন সেই পায় যার মনে সাহস থাকে এবং মন পরিষ্কার থাকে। তারা সবাই মিলে রূপকথার শহরে প্রবেশ করলো এবং অবাক হয়ে গেল। আরিফ বুঝতে পারলো আসলে রত্ন বলতে এখানে কোনো খাজানার কথা বলা হয়নি। আসলে রত্ন বলতে এখানে বোঝাতে চেয়েছে সুন্দর একটি শহর যেখানে মানুষ এবং পশু পাখি একসাথে বন্ধুর মতো থাকে। আরে, এটাই তো আসল রত্ন, যেখানে মানুষ এবং পশু পাখি একসাথে বসবাস করে। এরপর আরিফ বাড়ি ফিরে আসলো এবং বাড়ি ফিরে আসার পর তার বন্ধুদের গল্প শোনালো। তোমরা সবাই কল্পনাও করতে পারবে না, আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষ এবং পশু পাখি সবাই একসাথে বন্ধুর মতো বাস করে। গ্রামের লোকজন আরিফের কথা শোনার পর সবাই ঠিক করলো যে এখন থেকে তারা পশু পাখি এবং জঙ্গলের সাথে বন্ধুত্ব করবে। এর মাঝে মাঝে আরিফ তার পুরনো বন্ধুদের সাথে জঙ্গলে দেখা করতে যেত এবং তারা আনন্দ করত সেখানে। সেদিন থেকে আরিফও প্রতিজ্ঞা করলো যে আজকের পর থেকে আর কখনো কাউকে জঙ্গলের কোনো ক্ষতি করতে দেবে না। সে এই জঙ্গলকে রক্ষা করবে। এখান থেকে আমাদের শিক্ষা, আসল রত্ন কোনো গুপ্তধন নয়। আসল রত্ন হলো মানুষ ও পশু পাখি, জঙ্গল সবার সাথে একসঙ্গে মিলেমিশে থাকা।